হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এই গরমে তোমাদের সাথে একটি শুক্তো রেসিপি শেয়ার করছি। তো প্রথমে বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে কেটে রাখা উচ্ছেগুলো একটু গরম তেলে ভেজে নেব। উচ্ছেগুলো একটু লাল লাল করে ভেজে নিলে উচ্ছের কাঁচা গন্ধটাও চলে যায় আর তিতোটাও একটু কমে যায়। তো উচ্ছেগুলো ভাজার পরে দেখো গরম তেলে বেগুন সরু সরু করে কাটা ছিল, ওগুলোও একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনটা একসঙ্গে সবজির সাথে ভাজা যায় না, বেগুনটা ঘেঁটে যাবে, যার জন্য আলাদা করে ভেজে তুলে নিলাম। তারপরে ওই কড়াইয়ে একটা তেজপাতা, 2-4টে শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, 5 ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব, কাঁচা গন্ধটা যাতে না থাকে। সবজিগুলো ভালো করে ভেজে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দেবে। তারপরে লবণ দেওয়ার পরে কিছুক্ষণ ভেজে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে সবজিগুলো একটু ভালো করে সিদ্ধও হয়ে যায়, আবার ভাজাও হয় ভালোভাবে। দেখো ঢাকা খোলার পরে কত সুন্দর লাল লাল হয়ে গেছে সবজিগুলো। এবার সবজিগুলোর মধ্যে আমি একটু দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা আগে দিইনি, এখন দিলাম। এখন দিলে টেস্ট একটু অন্যরকম হয়। তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা অনেকে শুক্তোয় অ্যাড করে না, কিন্তু আমি একটু অ্যাড করলাম। দিয়ে দিলাম একটু গরম জল। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন, বড়ি আর উচ্ছেটা একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো 1 কাপ দুধ। অনেকে দুধ খেতে পছন্দ করে না, তো দিতেও পারো, নাও দিতে পারো। কিন্তু শুক্তোতে দুধ দিলে শুক্তোর কালারটা খুব সুন্দর আসে, দেখতেই পাচ্ছ, আর টেস্টটাও একটু ভালো হয়। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো চিনি আর গরম মশলা। একটু ঘি দিয়ে অ্যাড করলাম। ঘি দিলে শুক্তোর সেন্টটা খুব সুন্দর আসে, ঘির একটা ফ্লেভার থাকে। গরম গরম ভাতে ঘি কার না ভালো লাগে বলো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়ার পরে খুলে দেখো, পরিবেশন করবে গরম গরম ভাতে, খুব ভালো লাগবে।